জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। রাষ্ট্র ব্যর্থ বলেই দেশে উগ্রবাদ বাড়ছে, তারেক। সরকারকে দায়ী শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক, থাকছে প্রতিবেদনে। সংকট ও দুর্যোগ মোকাবেলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগকে দেখামাত্র গ্রেপ্তারের নির্দেশ, তারেক রহমানের বক্তব্য ঘিরে আলোচনা, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ বা কোনো দল নিষিদ্ধের পক্ষে নই, নাঈদ ইসলাম, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাষ্ট্র ব্যর্থ বলেই দেশে উগ্রবাদ বাড়ছে, তারিক ও সরকারকে দায়ী শেখ হাসিনা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য। তিনি অভিযোগ করেছেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার কারণেই দেশে উগ্রবাদ ও চরমপন্থা বাড়ছে এবং এর জন্য বর্তমান সরকার ও বিরোধী নেতৃত্ব, বিশেষ করে তারেক রহমানকে দায়ী করেছেন। এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি মন্তব্য নয়, বরং দেশের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকে কেন্দ্র করে একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা। শেখ হাসিনা তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন যে রাষ্ট্রীয় কাঠামোর দুর্বলতা, প্রশাসনিক ব্যর্থতা এবং আইন শৃঙ্খলার অবনতির কারণে উগ্রবাদী গোষ্ঠীগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। তিনি মনে করেন, রাজনৈতিক অস্থিরতা এবং দায়িত্বজ্ঞানহীন নেতৃত্ব এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে তিনি সরাসরি বিরোধী রাজনীতির দিকে আঙুল তুলেছেন। বিশেষ করে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেতৃত্বকে ইঙ্গিত করে যে মন্তব্য করেছেন, তা দুই প্রধান রাজনৈতিক শিবিরের দ্বন্দ্বকে আরও তীব্র করতে পারে। অন্যদিকে আওয়ামী লীগের সমর্থকরা বলছেন, উগ্রবাদ একটি বাস্তব হুমকি এবং এ বিষয়ে সতর্ক করা প্রয়োজন। তারা মনে করছেন, রাজনৈতিক মতভেদ থাকলেও জাতীয় নিরাপত্তার প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করা উচিত। বিরোধী শিবিরের ঘনিষ্ঠ সূত্রগুলো এই বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দেখছে। তাদের মতে উগ্রবাদ ইস্যুকে ব্যবহার করে রাজনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে এবং প্রকৃত সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। বিশ্লেষকদের মতে উগ্রবাদ একটি বহুমাত্রিক সমস্যা, যা শুধু রাজনৈতিক বক্তব্য দিয়ে সমাধান করা সম্ভব নয়। এর পেছনে সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত এবং আন্তর্জাতিক নানা প্রভাব কাজ করে। তাই এই সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ইস্যু নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন এটি বাস্তব পরিস্থিতির প্রতিফলন, আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিক কৌশল, ফলে জনমত স্পষ্টভাবে বিভক্ত হয়ে পড়েছে। সব মিলিয়ে বলা যায়, শেখ হাসিনার এই মন্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এতে তারেক রহমান ও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, যা ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এখন সবার নজর রাজনৈতিক প্রতিক্রিয়া এবং বাস্তব পদক্ষেপের দিকে। এই বিতর্ক কি সমাধানের দিকে যাবে নাকি আরও উত্তেজনা বাড়াবে, সেটিই সময় বলে দেবে। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র আলোচনার জন্ম দিয়েছে দেশের অন্যতম প্রভাবশালী দল আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে চলমান বিতর্ক। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, আইনি পরিস্থিতি, নেতৃত্বের প্রশ্ন এবং জনমতের পরিবর্তন সব মিলিয়ে দলটির আগামী পথ চলা নিয়ে রাজনৈতিক মহলে গভীর বিশ্লেষণ শুরু হয়েছে। এই আলোচনার কেন্দ্রে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন ধরে দলটির নেতৃত্বে থাকা এই নেত্রী এখনও আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল ও দিক নির্দেশনার মূল ভিত্তি হিসেবে বিবেচিত। যদিও তিনি সরাসরি মাঠের রাজনীতিতে সক্রিয় নন বলে বিভিন্ন সূত্রে আলোচনা রয়েছে, তবুও দলীয় সিদ্ধান্তে তার প্রভাব অটুট রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত। স্বাধীনতা পরবর্তী সময় থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত দলটির ভূমিকা দেশের রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করেছে। এই ঐতিহাসিক ভিত্তি এবং বিস্তৃত সাংগঠনিক কাঠামো দলটির সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচিত। তবে বর্তমান বাস্তবতায় দলটি নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে।
আইনি বাধা, রাজনৈতিক চাপ এবং সংগঠনের কার্যক্রম সীমিত হওয়ার মতো বিষয়গুলো দলটির জন্য একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে। বিশ্লেষকদের মতে এই চ্যালেঞ্জ মোকাবেলায় দলটিকে নতুন করে কৌশল নির্ধারণ করতে হবে। নেতৃত্বের প্রশ্নও এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদিও শেখ হাসিনা এখনও দলের প্রধান মুখ, তবুও ভবিষ্যতের জন্য নতুন নেতৃত্ব তৈরি করা জরুরি হয়ে উঠছে। তরুণ প্রজন্মকে রাজনীতিতে যুক্ত করা এবং নেতৃত্বে নতুন মুখ আনা দলটির জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে। অন্যদিকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো বর্তমান পরিস্থিতিকে রাজনৈতিক সুযোগ হিসেবে দেখছে। তাদের মতে রাজনৈতিক বাস্তবতা দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং জনগণের অংশগ্রহণই ভবিষ্যৎ রাজনীতির মূল নির্ধারক হবে। তারা মনে করছে এই পরিস্থিতিতে রাজনৈতিক মাঠে নতুন ভারসাম্য তৈরি হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সমর্থকরা বলছেন দলটি অতীতেও বহু সংকট মোকাবিলা করে টিকে থেকেছে এবং এবারও ঘুরে দাঁড়াতে পারবে। অন্যদিকে সমালোচকরা মনে করছেন বর্তমান পরিস্থিতি দলটির জন্য একটি বড় পরীক্ষা, যেখানে বাস্তব কৌশল এবং জনসমর্থনই ভবিষ্যৎ নির্ধারণ করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সংগঠন পুনর্গঠন, জনমত পুনরুদ্ধার এবং রাজনৈতিক কৌশলকে সময়োপযোগী করা। ডিজিটাল রাজনীতি, তরুণদের সম্পৃক্ততা এবং নতুন নেতৃত্ব এসব বিষয় ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই বিতর্ক দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেও ধারণা করা হচ্ছে। জোট রাজনীতি, নির্বাচনী কৌশল এবং রাজনৈতিক জোটের পুনর্বিন্যাস সব ক্ষেত্রেই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বলা যায় আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে চলমান এই আলোচনা শুধু একটি দলের নয়, বরং বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গেও গভীরভাবে জড়িত। এখন সবার নজর রাজনৈতিক কৌশল, নেতৃত্বের সিদ্ধান্ত এবং জনমতের দিকে। এই তিনের সমন্বয়েই নির্ধারণ করবে দলের আগামী পথ চলা এবং দেশের রাজনীতির পরবর্তী অধ্যায়। সংকট ও দুর্যোগ মোকাবেলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সংকট ও দুর্যোগ মোকাবেলায় দৃঢ় নেতৃত্বের প্রতীক হিসেবে বারবার আলোচনায় উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে বৈশ্বিক মহামারী, অর্থনৈতিক চাপ থেকে রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন কঠিন সময়ে তার নেতৃত্বে নেওয়া পদক্ষেপ নিয়ে দেশে বিদেশে বিস্তর আলোচনা রয়েছে। বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ হিসেবে পরিচিত। ঘূর্ণিঝড়, বন্যা ও নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রায়ই দেশের জনজীবনে বড় প্রভাব ফেলে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনায় আগাম সতর্কতা, আশ্রয়কেন্দ্র বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবী কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া হয় বলে বিশ্লেষকদের মত। এতে প্রাণহানি কমিয়ে আনার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে বলে অনেকেই উল্লেখ করেন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড-19 মহামারীর সময়ও বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছিল। এই সময়ে স্বাস্থ্য খাতের সক্ষমতা বৃদ্ধি, টিকা সংগ্রহ ও বিতরণ এবং অর্থনৈতিক প্রণোদনা ঘোষণার মতো পদক্ষেপ নেওয়া হয়। সীমিত সম্পদের মধ্যেও অর্থনীতি সচল রাখা এবং জনজীবন স্বাভাবিক রাখার প্রচেষ্টা ছিল উল্লেখযোগ্য বলে বিশ্লেষকরা মনে করেন। অর্থনৈতিক দিক থেকেও বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের উদ্যোগ আলোচিত হয়েছে। শিল্প খাত সচল রাখা, রপ্তানি বৃদ্ধি এবং প্রবাসী আয়ের প্রবাহ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। শেখ হাসিনার নেতৃত্বে অবকাঠামো উন্নয়ন ও ডিজিটাল রূপান্তরের মতো উদ্যোগ দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে সহায়ক হয়েছে বলে অনেকেই মনে করেন। রাজনৈতিক সংকট মোকাবেলাতেও তার ভূমিকা নিয়ে আলোচনা রয়েছে। বিভিন্ন সময় রাজনৈতিক উত্তেজনা ও অস্থিরতার মধ্যেও প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখা এবং রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করা হয়েছে বলে বিশ্লেষকদের অভিমত। আন্তর্জাতিক অঙ্গনেও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সক্রিয় ভূমিকা পালন করেছে। মানবিক সহায়তা, শান্তিরক্ষা কার্যক্রম এবং আঞ্চলিক সহযোগিতায় দেশের অংশগ্রহণ আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব পেয়েছে বলে ধারণা করা হয়। বিশেষ করে শরণার্থী সংকট মোকাবেলায় মানবিক অবস্থান আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে বলে বিভিন্ন পর্যবেক্ষণে উঠে এসেছে। তবে এই সব অর্জনের পাশাপাশি সমালোচনাও রয়েছে। বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি সহ বিভিন্ন মহল সরকারের কিছু পদক্ষেপের সমালোচনা করেছে।
তাদের মতে সংকট মোকাবেলার কিছু সিদ্ধান্ত রাজনৈতিক ও নাগরিক স্বাধীনতার উপর প্রভাব ফেলেছে। সাধারণ জনগণের মধ্যেও এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একাংশ শেখ হাসিনার নেতৃত্বকে কার্যকর ও বাস্তবমুখী হিসেবে দেখেন, অন্যদিকে সমালোচকরা ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তবে এটি স্পষ্ট যে তার নেতৃত্ব বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে। সব মিলিয়ে বলা যায়, সংকট ও দুর্যোগ মোকাবেলায় শেখ হাসিনার ভূমিকা দেশের রাজনীতিতে একটি আলোচিত বিষয়। তার নেতৃত্বে গৃহীত বিভিন্ন পদক্ষেপ অনেকের কাছে সফলতার উদাহরণ, আবার সমালোচনার জায়গাও রয়েছে। এই দুয়ের সমন্বয়েই একজন রাষ্ট্রনায়কের পূর্ণাঙ্গ মূল্যায়ন গড়ে ওঠে এবং সেই আলোচনায় তিনি এখনও কেন্দ্রবিন্দুতে আছেন। আওয়ামী লীগ বা কোনো দল নিষিদ্ধের পক্ষে নয়, নাঈদ ইসলামের বক্তব্য ঘিরে আলোচনা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে নাঈদ ইসলামের এক মন্তব্য। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন। তার এই অবস্থানকে ঘিরে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাঈদ ইসলাম বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত থাকা উচিত। তার মতে, কোনো দলকে নিষিদ্ধ করার পরিবর্তে রাজনৈতিক প্রতিযোগিতা ও জনগণের রায়ের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারিত হওয়াই সবচেয়ে গ্রহণযোগ্য পথ। এই মন্তব্যকে অনেকে গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে একটি ইতিবাচক অবস্থান হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের মতো বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় দল নিষিদ্ধ করার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তারা মনে করেন, এ ধরনের পদক্ষেপ রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে এবং দীর্ঘমেয়াদে গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে কিছু রাজনৈতিক মহল মনে করছে, নির্দিষ্ট পরিস্থিতিতে আইনগত কাঠামোর আওতায় কোনো দল বা সংগঠনের কার্যক্রম সীমিত করা যেতে পারে, তবে সেটি অবশ্যই সংবিধান ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই বক্তব্য নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ এটিকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ রাজনৈতিক বাস্তবতার সঙ্গে এটি কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে প্রশ্ন তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নাঈদ ইসলামের মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই বলছেন, এটি রাজনৈতিক সহিষ্ণুতা ও বহুমতের গণতন্ত্রের পক্ষে একটি গুরুত্বপূর্ণ বার্তা। আবার কেউ কেউ মনে করছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের অবস্থান বাস্তবসম্মত চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সব মিলিয়ে বলা যায়, নাঈদ ইসলামের কোনো দল নিষিদ্ধের পক্ষে নই বক্তব্যটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এতে গণতন্ত্র, রাজনৈতিক সহিষ্ণুতা ও আইনের শাসন এই তিনটি বিষয় আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। আওয়ামী লীগকে দেখামাত্র গ্রেপ্তারের নির্দেশ, তারেক রহমানের বক্তব্য ঘিরে আলোচনা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের একটি বক্তব্য। সেখানে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। দেখামাত্র গ্রেপ্তার ধরনের মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়েছে। তারেক রহমান দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করলেও ভার্চুয়াল মাধ্যমে নিয়মিত রাজনৈতিক বক্তব্য দিয়ে আসছেন। সাম্প্রতিক বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা সামনে আসে। কেউ বলছেন এটি কঠোর আইন প্রয়োগের আহ্বান, আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ বক্তব্য। আওয়ামী লীগের নেতারা এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে এ ধরনের মন্তব্য রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী এবং এটি দেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তারা অভিযোগ করছেন এটি রাজনৈতিক প্রতিহিংসা উস্কে দেওয়ার একটি প্রচেষ্টা। অন্যদিকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির ঘনিষ্ঠ মহল বলছে, বক্তব্যটি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। তাদের দাবি, এটি মূলত আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান ছিল, কোনো নির্দিষ্ট দলকে লক্ষ্য করে নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে কঠোর ভাষার ব্যবহার নতুন কিছু নয়, তবে বর্তমান পরিস্থিতিতে এ ধরনের বক্তব্য রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। তারা মনে করছেন, বড় রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব যদি সংযত ভাষা ব্যবহার করে তাহলে রাজনৈতিক পরিবেশ আরও স্থিতিশীল হতে পারে। আইন বিশেষজ্ঞদের মতে দেখামাত্র গ্রেপ্তার ধরনের নির্দেশ সাধারণ আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, যদি না তা নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়। গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া আইন অনুযায়ী পরিচালিত হওয়া জরুরি এবং এতে বিচারিক তত্ত্বাবধান থাকা প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ এটিকে কঠোর রাজনৈতিক অবস্থান হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করছে। ফলে জনমতের মধ্যে স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য দেশের রাজনৈতিক পরিবেশে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আওয়ামী লীগ এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির মধ্যকার সম্পর্ক আরও জটিল
জটিল হয়ে উঠতে পারে। সব মিলিয়ে বলা যায় তারেক রহমানের বক্তব্য ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এখন সবার নজর রাজনৈতিক দলগুলোর পরবর্তী পদক্ষেপের দিকে। এই পরিস্থিতি সংলাপের মাধ্যমে সমাধানের দিকে যাবে নাকি আরও সংঘাতের দিকে এগোবে, সেটি সময়ের সঙ্গে স্পষ্ট হবে।